হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা আবারও মাধ্যমিক 2025-এর একটা সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে। দেখ, এর আগের যে ম্যাথসের ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেখানে কিন্তু আমি বীজগণিত আর পাটিগণিত নিয়ে ডিসকাস করেছিলাম। বীজগণিতের দুটো চ্যাপ্টার আর পাটিগণিতের একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম এর আগের ম্যাথসের ক্লাসগুলোতে। তাই আজকের ক্লাসে আমি একটু অন্য টপিকে শিফট করেছি, সেটা হলো রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান হলো এমন একটা টপিক যেটা কিন্তু আমাদের পরীক্ষায় নম্বর তোলার জন্য, অর্থাৎ খুব ইজিলি মার্কস ক্যারি করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের সিলেবাসে রয়েছে এই রাশিবিজ্ঞানের টোটাল 4টে চ্যাপ্টার আমি লিখে রেখেছি, সেগুলো হলো গড়, মধ্যমা, ওজাইভ আর সংখ্যা গুণমান। আর আমাদের সিলেবাসে কিন্তু এই রাশি বিজ্ঞান থেকে টোটাল 13 মার্কসের কোয়েশ্চেন আসে। মোট 13 নম্বরের প্রশ্ন আমাদেরকে রাশি বিজ্ঞান থেকে অ্যাটেন্ড করতে হয় এবং যেগুলো কিন্তু খুব সহজেই আমরা পেয়ে যেতে পারি। এবারে 13 নম্বর ঠিক কিভাবে আমাদের পরীক্ষায় আসবে সেটাও আমি এখানে লিখে রেখেছি। আমাদের রাশি বিজ্ঞান থেকে এমসিকিউ আসবে একটা, 1 নাম্বার থাকবে। ভিএসএকিউ বা ভেরি শর্ট কোশ্চেন, যার মধ্যে একটা শূন্যস্থান পূরণ এবং একটা সত্য মিথ্যা, অর্থাৎ দুটো প্রশ্ন 1 নম্বর করে থাকছে, তার মানে 2 নম্বর। একটা থাকবে শর্ট আনসার টাইপ কোশ্চেন, তার মানে কি 2 মার্কসের কোশ্চেন। 2 মার্কসের কোশ্চেন আমাদের একটাই থাকছে, তার মানে আবার 2 নম্বর। আর কি থাকবে? লার্জ আনসার টাইপ কোশ্চেন বা 4 নম্বরের কোশ্চেন। এই 4 নম্বরের কোশ্চেন কিন্তু আমাদের থাকবে হচ্ছে দুটো, অর্থাৎ 8 মার্কস। অর্থাৎ এই 1 + 2 + 2 + 8 টোটাল 13 মার্কস আমাদের কিন্তু পরীক্ষায় আসছে। এবং এর মধ্যে এই যে ব্রড কোশ্চেন আমাদেরকে রাশি বিজ্ঞান থেকে আনসার করতে হবে, অর্থাৎ 4 মার্কসের যে দুটো প্রশ্ন আমাদেরকে আনসার করতে হবে, এখানে কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া থাকবে 3টে এবং তার মধ্যে থেকে আমাদেরকে আনসার করতে হবে দুটো। এবারে এই রাশি বিজ্ঞান চ্যাপ্টার থেকে কিভাবে খুব সহজে আমরা মার্কস স্কোর করতে পারবো তার একটা স্ট্র্যাটেজি কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখ, এর আগের ইয়ারে অর্থাৎ 2024 সালে কিন্তু আমাদের এই রাশি বিজ্ঞান থেকে গড়, মধ্যমা আর সংখ্যা গুণমান এই 3টে চ্যাপ্টার কিন্তু চলে এসেছে। কি বললাম? 2024 সালের পরীক্ষায় আমাদের কিন্তু গড়, মধ্যমা, সংখ্যা গুণমান এই 3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন রাশি বিজ্ঞানে এসেছিল এবং এই 3টে প্রশ্নের মধ্যে থেকে আমাদেরকে দুটো প্রশ্ন আনসার করতে হয়েছিল। তাই এই বছরের জন্য আমরা প্রত্যেকে বুঝতে পারছি সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা হয়ে গেছে রাশি বিজ্ঞানের জন্য, সেটা কিন্তু হলো এই ওজাইভ। তাই এটুকু আমরা প্রায় 100% শিওর যে এবছর কিন্তু ওজাইভ থেকে আমাদের একটা প্রশ্ন আসছেই আসছে। তাহলে আমাদের তো 3টে প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকে, এই 3টে প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আমাদের ওজাইভ থেকে আসছে, তাহলে বাদ বাকি আমাদেরকে আরো একটা প্রশ্ন করতে হবে এবং যার জন্য আমরা দুটো অপশন পাবো। আমাদেরকে করতে হবে কটা? আরো একটা প্রশ্ন, এবং তার জন্য আমরা অপশন পাবো হচ্ছে দুটো। তাহলে এই দুটো প্রশ্ন এবার কোন চ্যাপ্টার থেকে আসতে পারে? দুটোর মধ্যে থেকে আমাদেরকে একটা করতে হবে। তাহলে আমরা যদি এই গড়, মধ্যমা বা সংখ্যা গুণমান এই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো দুটো চ্যাপ্টার, ভালো করে বোঝ, আমরা একটা অঙ্ক করব ওজাইভ থেকে। ওজাইভটা এবার আমাদের পরীক্ষায় আসছেই, তার কারণ এটা কিন্তু আমাদের আগের বছর পরীক্ষায় আসেনি। বাদ বাকি আমাদেরকে করতে হচ্ছে আরো একটা কোশ্চেন এবং তার জন্য কিন্তু আরো দুটো প্রশ্ন আমাদের হাতে থাকছে। এই দুটো প্রশ্ন যাতে আমরা কমন পেতে পারি, তার জন্য আমরা এই গড়, মধ্যমা, সংখ্যা গুণমান এই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে যদি যে কোনো দুটো চ্যাপ্টার করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের টোটাল 3টে প্রশ্ন দেওয়া থাকবে, 3টেই কমন চলে আসবে এবং এই 3টের মধ্যে কিন্তু যে কোনো দুটো আমাদেরকে পরীক্ষায় করতে হবে। আর একবার বলছি, এর লাস্ট বছর 2024 সালে আমাদের পরীক্ষায় এসেছিল গড়, মধ্যমা এবং সংখ্যা গুণমান। ওজাইভ আমাদের পরীক্ষায় আসেনি, তাই এই বছরের জন্য কিন্তু আমরা এই ওজাইভটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 3টে প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। বাদ বাকি যে দুটো প্রশ্ন আমাদের থাকলো সেখান থেকে আমাদেরকে আরো একটা প্রশ্নের আনসার করতে হবে। এই একটা প্রশ্ন যাতে আমরা কমন পাই, তার জন্য আমরা গড়, মধ্যমা, সংখ্যা গুণমান এই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো দুটো চ্যাপ্টার করব। কেউ গড় বা মধ্যমা করতে পারে, কেউ মধ্যমা বা সংখ্যা গুণমান করতে পারে, আবার কেউ গড় বা সংখ্যা গুণমানও করতে পারে। তাহলে একটা হলো ওজাইভ এবং বাকি 3টে থেকে আরো দুটো চ্যাপ্টার, অর্থাৎ এই 4টে চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা যদি এই 3টে চ্যাপ্টার করে ফেলতে পারি, 4টের মধ্যে থেকে আমরা যদি 3টে চ্যাপ্টার একটু ভালো করে প্র্যাকটিস করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের যে 13 নম্বর রয়েছে সেটা আমরা একদম পুরোপুরি ভাবে আনসার করতে পারবো। তবে আমি একটা জিনিস বলে রাখি যে এই এসএকিউ এবং এলএকিউ এর জন্য 3টে চ্যাপ্টার করলেই যথেষ্ট, কিন্তু এমসিকিউ গুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আসতে পারে। এমসিকিউ বা ভিএসএকিউ যেগুলো রয়েছে, অর্থাৎ আমাদের এমসিকিউ এবং সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ যেগুলো রয়েছে, সেগুলোর জন্য কিন্তু আমাদের 4টে চ্যাপ্টারই করতে হবে। সেগুলো এমন কোনো ব্যাপার না, তার কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমাদের কিন্তু এমসিকিউ এবং এই সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণের অঙ্ক অলরেডি দেওয়া রয়েছে। আমরা শুধু সেইগুলোকে যদি প্র্যাকটিস করে ফেলি, তাহলে কিন্তু আমাদের এইগুলো কমন চলে আসবে, অর্থাৎ আমাদের পুরো 13 নম্বর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি।
এবার আমি এই 4টে চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আলাদা করে বেছে রেখেছি। তাহলে আমরা এবার সেইগুলো দেখে নেব। দেখ, 4টে চ্যাপ্টার আমাদের রাশিবিজ্ঞানে রয়েছে, অর্থাৎ গড়, মধ্যমা, ওজাই বা সংখ্যাগুরুমান। এই 4টে চ্যাপ্টার থেকেই কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেইগুলো কিন্তু এখানে লিখে রেখেছি। তাহলে আমরা একবার দেখে নিই। প্রথমে রয়েছে গড়। গড় মানে হচ্ছে কোষের দিকে 26.1 যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে 3, 4, 5, 6, 7, 1, 8, 1, 9, 2, 10, 12, 13 আর 14 এই অঙ্কগুলো। এবং আমাদের কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের কিন্তু উদাহরণের অঙ্কগুলো ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট হয়। তার কারণ এখন বিগত বেশ কয়েক বছর ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু পরীক্ষায় উদাহরণ বা প্রয়োগের যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক বেশি বেশি করে দেওয়া হচ্ছে প্রশ্ন। তাই উদাহরণ কিন্তু আমাদেরকে করতে হবে। উদাহরণ থেকে আমি 2, 10, 12 এবং 13 এই 4টে অঙ্ক রেখেছি। বলে রাখি যে এই যে অঙ্কগুলো আমি রেখেছি এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন বা 4 নম্বরের প্রশ্ন সবগুলো মিলিয়ে এখানে বলা রয়েছে। তাই এরকম কোনো ব্যাপার নেই যে এখান থেকে কেবলমাত্র ডট কোয়েশ্চেন আসবে বা কেবলমাত্র শর্ট কোয়েশ্চেন আসবে। সব রকম প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। পরের চ্যাপ্টারে চলে আসি। পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের মধ্যমা, অর্থাৎ কোষের দিকে 26.2। এবার এখান থেকে কি কি রয়েছে? 2, 3, 4, 8, 12, 13, 14, 15। উদাহরণ থেকে আমাদের করতে হবে 15, 16, 18, 23, 24, 25। এর মধ্যে যে অঙ্কগুলো আমি রেড কালার দিয়ে মার্ক করে রেখেছি সেইগুলো কিন্তু হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। এর পরের চ্যাপ্টার রয়েছে ওজাইফ। দেখ, ওজাইফের ক্ষেত্রে কিন্তু কোনো অঙ্ক আমি পার্টিকুলারলি ইম্পর্টেন্ট বলে মার্ক করিনি, তার কারণ ওজাইফের গোটা চ্যাপ্টারটাই কিন্তু আমাদের এবছরের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের যে কোষের দিকে 26.3 সেখানে রয়েছে মাত্র 4টে অঙ্ক। 4টে অঙ্কের মধ্যে আমরা আর কোনোটাই বাদ দেবো না, আমরা 4টে অঙ্কই করে রাখবো। এছাড়া আমরা উদাহরণ থেকে 27, 28 অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবো। এছাড়া বাদ বাকি যে উদাহরণগুলো আমাদের রয়েছে অর্থাৎ 26-এর উদাহরণ যেটা রয়েছে সেটা আমরা দেখে রাখবো। পরের চ্যাপ্টার হচ্ছে সংখ্যাগুরুমান। সংখ্যাগুরুমান মানে হচ্ছে কোষে দেখি 26.4। সেখান থেকে আমরা কি কি করবো? 3, 5, 6, 7, 8, 9 অল। কেন? কারণ 9 কিন্তু আমাদের রয়েছে শর্ট কোশ্চেনের জন্য প্রশ্ন। তাই 9 আমাদেরকে সবগুলো করতে হবে, আর 10-এর মধ্যে থেকে 3, 4 আর 5 আর উদাহরণ থেকে আমরা 34 আর 35-এর অঙ্কটা করবো। এবারে এখানে দেখে কিন্তু আমাদের হয়তো মনে হতে পারে যে অনেক অঙ্ক, কিন্তু দেখ এর মধ্যে থেকে আমি কি বলেছিলাম যে ওজাইফটা আমাদেরকে করতেই হবে। তাহলে ওজাইফটা আমরা করছি। আর বাদ বাকি যে 3টে চ্যাপ্টার অর্থাৎ গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান, এই দুটোর মধ্যে থেকে তো আমরা যে কোনো একটা চ্যাপ্টার করবো। তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে যতটা আমরা দেখতে পাচ্ছি সাজেশন তার মধ্যে কিন্তু একটু কমেই যাচ্ছে। তবে আমি এটুকু বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেটুকু বলে দিয়েছি তার কম অঙ্ক কিন্তু আর করা যাবে না, কারণ সাজেশনের উপরে কিন্তু সাজেশন হয় না, এটা আমাদেরকে প্রত্যেককে মাথায় রাখতে হবে। তাহলে আমরা একদমই কোনো বাড়তি কথা না বলে, সময় নষ্ট না করে খুব সংক্ষেপে দেখে নিলাম যে কোন স্ট্র্যাটেজিতে পড়লে আমরা রাশিবিজ্ঞানে ফুল মার্কস স্কোর করতে পারি। তোরা প্রত্যেকে কিন্তু এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো নিজেদের বইয়ে মার্ক করে রাখ এবং আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানা যে এইগুলোর সলিউশন বা এগুলোর উপর তোদের কোনো ডিটেইলড ক্লাস প্রয়োজন কিনা। আজকের ক্লাসে আমি খুব সংক্ষেপে রাশিবিজ্ঞানকে কিভাবে পড়লে আমরা ফুল মার্কস স্কোর করতে পারি এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে অর্থাৎ ভীষণ রকম ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমি মার্ক করে দিয়েছি। আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরের ক্লাস। ততদিন পর্যন্ত থ্যাংক ইউ। লেট আস নো ইন দ্য কমেন্টস যে আর কি ধরনের সাজেশনস তোরা চাইছিস। আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।